জমাট বাঁধা রক্তপিণ্ড যখন মায়ের গর্ভাশয়ে তৈরি হয়ে যায়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাকাশাউনাল ইযামা লাহমা, ওই রক্তপিণ্ডকে গোশতপিণ্ডে পরিণত করেন। আর ওটা রক্ত থাকে না। আবার যখন গোশতপিণ্ড হয়, আল্লাহ হাড় সৃষ্টি করেন। হাড় সৃষ্টি করার পর ওই হাড়গুলোকে গোশত দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু চিন্তা করেন তো, আমার আল্লাহ মহামহিম স্রষ্টা, তার পক্ষেই এইভাবে মানুষ সৃষ্টি করা ছাড়া দুনিয়ার কোন সৃষ্টির পক্ষে মানুষ সৃষ্টি করা সম্ভব? যেরকম সম্ভব। আল্লাহ তাআলা বললেন, ওই রবের নামে পড়ো যেই রব গোশতপিণ্ডের মধ্যে হাড় সৃষ্টি করার পর গোশতপিণ্ড দিয়া হাড়কে ঢেকে দেন। এরপর এই হাড়পিণ্ড গোশতপিণ্ডের সমন্বয়ে আস্তে করে হৃৎপিণ্ড হয়, মেরুদণ্ড হয়, লাংস হয়, হার্ট হয়, লিভার হয়। বেঁচে থাকার জন্য মানুষকে একটা কিডনি দিলে হয়, কিন্তু আল্লাহ বলছেন না, আমার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত একে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা নয় দুইটা কিডনি আমি আল্লাহ দুই পাশে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন রবের নামে পড়তে বললেন যেই রব আপনাকে দুইটা চোখ দিলেন, দুইটা কান দিলেন এবং নাক দিলেন, জিহ্বা দিলেন। আল্লাহু আকবার বলেন। সুম্মা নাজআলাহুম আইনাইন, তার শরীরের মধ্যে এমন দুইটা ক্যামেরা সদৃশ্য চোখ আল্লাহ তাআলা লাগায় দিলেন। আপনি এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, এর মধ্যে একটা মেমোরি আছে। যেরকম কি আছে? ওয়াজ রেকর্ড করতে করতে মেমোরি যতক্ষণ লোড নেওয়ার ক্ষমতা রাখে ততক্ষণ লোড নেবে, কিন্তু মেমোরি যখন ব্লক হয়ে যাবে, একটা শব্দ রেকর্ড করার ক্ষমতা আর ক্যামেরার হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে এমন দুইটা চোখ নামের ক্যামেরা দিলেন। আল্লাহু আকবার বলেন। এই চোখ সৃষ্টির পর থেকে শুধু ধারণ করবে, ক্যাচ করবে, দেখবে, আর মেমোরিতে লোড দেওয়া হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চক্ষু নামের ক্যামেরা মানব সেবায় নিয়োজিত থাকবে, কিন্তু এই ক্যামেরার মাধ্যমে মেমোরি আপলোড করা মানুষের ৮০-৯০ বছরের হায়াতে সম্ভব হয় না। আল্লাহু আকবার বলে। এই সিস্টেম তোমার মধ্যে যিনি প্রতিষ্ঠিত করেছেন, চালু রেখেছেন, সেই আল্লাহর নামে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, তাহলে কোন আল্লাহর উপরে ঈমান আনছেন, এই জ্ঞানগুলো যখন আপনার ভিতরে এসে যাবে, তখন আপনি বলবেন, আমি এমন এক আল্লাহর উপরে ঈমানে আনলাম যিনি আমার স্রষ্টা। কেমন স্রষ্টা? যিনি আমাকে সুস্বাস্থ্য দিয়েছেন, বেঁচে থাকার জন্য লাংস দিয়েছেন, হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন। ঠিক কিনা বলেন? বেঁচে থাকার জন্য দিলেন, চলাফেরার জন্য দুটা পা দিলেন। আপনি এই দুটা পা দিয়া যদি হাঁটেন, আপনি বছরের পর বছর, যুগের পর যুগ হাঁটবেন। এমনকি আপনি লোহার অ্যালুমিনিয়ামের স্যান্ডেল যদি বানায়া পায়ের তলায় দিয়ে আপনি পথ চলেন, এই লোহার স্যান্ডেলও ক্ষয় হয়ে যাবে, কিন্তু যে আল্লাহর নামে ওহী করা হচ্ছে, সেই আল্লাহ যিনি পায়ের তলায়, আপনার পায়ের তলায় যে স্কিন দিলেন, চামড়া দিলেন, লোহার স্যান্ডেল ক্ষয় হবে, কিন্তু ওই চামড়া এক বিন্দু ক্ষয় হবে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নামে আপনাকে পড়তে বললেন, যেই আল্লাহ আপনাকে দুনিয়ার জিনিস
উপভোগ করার জন্য, ধরার জন্য দুটা হাত দিলেন। এই দুইটা হাত যদি আল্লাহ তাআলা আঁকাবাঁকা করার মতো, গোটায় নেওয়ার মতো সুযোগ না করে দিয়া সোজা যদি করে দিতেন, তাহলে কি মুসিবত হতো। চিন্তা করেছেন কখনো? চিন্তা তো করি না, শুধু খাই দাই ফুর্তি করি, তাই না? খাই দাই ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দুনিয়া কি মজা লে লে, দুনিয়া তোমারি হায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। জান্নাত জাহান্নামের চিন্তা বাদ দাও, মরার পরে কি হবে এগুলো চিন্তা বাদ, ভাবনা বাদ দিয়া নগদ যা পাও তাই ধরো আর খাও। ঠিক কিনা কন? মানুষ হলো এইরকম চিজ, শুধু পাইতে জানে, দিতে জানে না। দাও দাও দাও, নিব নিব তো নিব, কিন্তু চিন্তা করতে হবে আল্লাহর দেওয়া নেয়ামত তুমি যে হাত দিয়ে নিবা, ওই হাতটা যদি আল্লাহ তাআলা সোজা করে দিতেন, আঙ্গুলগুলো যদি এরকম সোজা থাকতো, জিনিসও ধরতে পারতেন না, ভাতও খাইতে পারতেন না, হাত গোটাইতেও পারতেন না, আল্লাহর নেয়ামত রাজিগুলো ধরবার সুযোগেই থাকতো না। ঠিক কিনা বলেন? বিবাহ করবেন, বউকে বলবেন তুই আমার সামনে বস, আমি তোর সামনে বসি। যদি একটু ভাত ধরা যায়, তুই এইভাবে আমার মুখে ঢেকে দিবি, আর তুই একটু নিয়ে আমার মুখে ঢোকায় দিবি। নিজের হাত দিয়ে নিজে ভাত খাওয়ার সুযোগ হতো না, যদি আল্লাহর করুণা দয়া যদি আপনার হাতের মধ্যে না থাকতো। ঠিক কিনা? সেই আল্লাহর নামে জানতে হবে, তার উপর ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে যখন এই অনুভূতি দেয়া হলো, আমার নবীজির হৃদয়টা জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ তাআলা এই শেষ আয়াত, আমার তেলাওয়াতকৃত শেষ আয়াতের মধ্যে আসে বললেন, ওই আল্লাহর প্রতি, ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো আপনার আগেও আল্লাহ সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? আল্লামা বিল কালাম। তিনি মানুষকে জ্ঞান অনুভূতি দেওয়ার জন্য কলম সৃষ্টি করেছেন, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর জ্ঞান আল্লাহ তাআলা নবীর হৃদয়ে পরিপূর্ণ হয়ে গেল। মনে রাখবেন, ইলম হলো দুই প্রকার। ইলম কয় প্রকার? একটি হচ্ছে ইলমে শরিয়া, যেটাকে প্রচেষ্টার পর প্রচেষ্টা, অধ্যয়নের পর অধ্যয়ন করে অর্জন করতে হয়। এই জন্য স্কুলে যেতে হয়, মাদ্রাসা যেতে হয়, হুজুরের কাছে পড়তে হয়, স্যারের কাছে পড়তে হয়। মানুষের কাছ থেকে যা শেখে তথা প্রচেষ্টা করে যা শেখে, এটাকে বলা হয় ইলমে শরিয়া, প্রচেষ্টালব্ধ জ্ঞান। আর আল্লাহ সরাসরি তার পক্ষ থেকে যে জ্ঞানটা মানুষের সিনায় ঢেলে দেন, এটাকে বলা হয় ইলমে মারিফা। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক মূর্খ মানুষ আছে না, দেখবেন জনমের দেওয়ানি, ওই এমন যুক্তি দিয়ে কথা বলে শিক্ষিত মানুষকে ওর কাছে পাত্তাই পায় না। আছে না নাই? তার মানে কি ওকে এই বুদ্ধিটা কে দিল? ও তো পড়ে নাই, স্কুল কলেজে যায় নাই। বুঝতে হবে ওর মধ্যে এই বুদ্ধির যিনি সাপ্লাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য স্কুলে বাচ্চা দেবেন, মাদ্রাসায় বাচ্চা দেবেন, আপনি নিজে মক্তবের পাঠশালার ছাত্র হবেন, পড়বেন রব্বি জিদনি ইলমা। পড়েন না রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরো বেশি করে যদি পড়তে চান তাহলে বলেন রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বিশ্বাস করেন বাবা, আমি প্রায় 28 বছর ধরে বক্তৃতার মঞ্চে ওয়াজ করে বেড়াই। এখনো মঞ্চে উঠে আল্লাহর সাহায্য ছাড়া ওয়াজ করার সাহসই পাই না।
আল্লাহকে বলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, আল্লাহকে বলি রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির, আল্লাহকে বলি রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ বলেন। কারণ সব ইলমের একমাত্র জায়গা হচ্ছে আল্লাহর দরবার। কথা কোন ঠিক না? একটা আপনাদেরকে হাদিস শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছেন। ইলম কারে কয় দেখেন, কথা বলতে গিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো কাহার, তুমি তো জব্বার, তোমার এত ক্ষমতা, তোমার এত তাকত, এত বিশাল ক্ষমতা তোমার, কিন্তু আমি জানতে চাই ওই যে আকাশে বিশাল সূর্য আছে, এই সূর্য যদি তুমি আল্লাহর কথা না মানো, না মানে, ও আল্লাহ তোমার কথা যদি সূর্য না মানে, চন্দ্র যদি তোমার কথা না মানে, কি করবা? আল্লাহ তাআলা বললেন, মুসা সূর্য যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, চাঁদ নক্ষত্র রাজি আমার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, তুমি জানতে চাইছো আমি কি করব, তাই না? আল্লাহ মুসাকে বললেন, আমার কাছে ছোট্ট একটা পোকা আছে। কি পোকা? কত বড় পোকা? ছোট্ট পোকা। তা মুসা আলাইহিস সালাম হ্যাঁ হ্যাঁ করে হাসি দিয়ে বলছে, আল্লাহ এটা একটা কথা হলো? আল্লাহর সাথে খুব বেশি কথা বলতেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার কাছে ছোট্ট পোকা, আর মুসা কয় এটা একটা কথা হলো? এই যে বিশাল সূর্য, সূর্যটা কি? আরো জোরে বলেন, কত বড় বিশাল? 9,13,00,000 গুণ বড় এই পৃথিবীর চাইতে। এই পৃথিবীর চাইতে 9,13,00,000। তার মানে এই রকম পৃথিবী যদি সূর্যের সমান করতে হয়, তাহলে 9,13,00,000 কি পৃথিবী লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, এত বড় বিশাল সূর্য আর তুমি বললে একটা পোকা? আল্লাহ বলছে না, আমার কাছে একটা পোকা আছে। হাদিস কিন্তু সহিহ হাদিস। কি করবে এই পোকা? আল্লাহ তাআলা মুসার জ্ঞান খুলে দিলেন, মেধা খুলে দিলেন, জেহেন শক্তি খুলে দিয়ে এই জ্ঞান বোঝার জন্য ক্ষমতা তার ভিতরে ঢেলে দিলেন। আর বললেন, রে মুসা, যে বিশাল সূর্যের ওয়াজ তুমি আমার সামনে করছো, আর আমার ছোট্ট পোকার সাথে এটা কি মানানসই বলে উপহাস করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই আমার পোকাটাকে একবার বলি সূর্যকে গিলে ফেলো, সূর্য হা, ওই পোকাটা হা করবে, আর এই রকম একটা নয়, দুটি নয়, কোটি কোটি সূর্য পোকার পেটের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মাথা নোয়ায় বলছে, আল্লাহ এই পোকা থাকে কোথায়? আল্লাহ বলছেন, এটা তো তোমার অনুধাবন করার ক্ষমতা নাই। কয় তারপরে বলো না, একটু বলো আল্লাহ। কয় আমার জ্ঞানের রাজ্যে। যেরকম কোথায়? কোরআনে কারীম সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর জ্ঞান ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান আহরণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে তিনি ইচ্ছে করে যদি কাউকে দেন, সেটা তার দয়ার উপরে নির্ভর করে। সুবহান। চিন্তা করছেন আল্লাহর জ্ঞান ভান্ডার কত বিশাল। সেই জ্ঞান ভান্ডার থেকে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরায় আমার নবীর উপরে মহাজ্ঞানের আধার যেই কোরআন নাজিল করলেন,
সূচনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা দিয়া আল্লাহ তাআলা এই জ্ঞান ভান্ডার সমৃদ্ধ কোরআন থেকে এবার নবীকে বক্তব্য দিয়ে শোনাচ্ছেন। নবী দুনিয়ার আপামর আদম সন্তান যারা, তাদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, মহাজ্ঞানে সমৃদ্ধ আমার জ্ঞান ভান্ডার, সেই জ্ঞানের আধার আমি আল্লাহ। দুনিয়ার মানুষগুলোকে বলো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আপনাদের জানতে চাই বাজান, আমার ভাইরা, আমার মুরব্বীরা, বলেন তো সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? সবাই বলেন। শুধু নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসবো? কথা কন না কেন? রোজা রেখেই নামাজ পড়তে হবে আল্লাহকে ভালোবাসার জন্য, রোজাও রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ যখন যেখানে আপনার কোরবানি চান, ওইখানে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দা আমার ভালোবাসায় আমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে তোমার জীবনের রক্তগুলো বড়ই প্রয়োজন, একটুকু দ্বিধা চলবে না। এই রক্ত আল্লাহর রাহে ঢেলে দিয়া আল্লাহকে ভালোবাসার প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? আল্লাহকে সবাই ভালোবাসতে চায়। আল্লাহ তাআলা সকলের জন্য এই বিধানটা কঠিন করে দিল, উম্মতে মুহাম্মদের জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদের জন্য সহজ করে দিয়ে বললেন, কুল, ও নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইন মানে যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, আল্লাহকে যদি তোমরা প্যার করতে চাও, আল্লাহকে যদি তোমরা লাভ করতে চাও, আল্লাহ তাআলা বললেন জীবন উৎসর্গ করতে হবে না, রক্তাক্ত পরিস্থিতি মোকাবেলা করতে হবে না। ফাত্তাবিউনি, শুধু নবী তোমাকে যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে জীবন উৎসর্গ করে দিয়ে ভালোবাসতে হবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আদরের সৃষ্টি আদম সন্তানকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মোহাম্মত করতে চায়, প্যার যদি করতে চায়, ফাত্তাবিউনি, ও নবী বলো তারা যেন তোমার অনুসরণ করে, তোমার আনুগত্য করে, তোমাকে যেন তারা মানে। শুধু নামাজে, রোজায়, হজে, যাকাতে না, গোটা জীবনে। জোরে জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন বাদে যত কিছু আছে সবগুলো দিয়ে আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসা কি সর্বোচ্চ আছে না নিচে আছে? আমার নবী বললেন, তোমার ভালোবাসা এখনো নবীর প্রতি পয়দা হয় নাই। বুঝতে চাইলেন কি করে? আমার নবী বললেন, তোমার জীবনের সবকিছু তো আমার নবী, আমি নবীর প্রেমে বরাদ্দ থাকতে হবে, পাশাপাশি তোমার জীবনের চাইতেও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, তুমি ওই কথা নয়, বরং এই কথা বলো,
আমি আমার জীবন, আমার জান, আমার মাল, আমার পরিবার পরিজন, বাবা মা, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতেও নবী মুহাম্মদ আপনাকে বেশি প্যার করি, ভালোবাসি, তাহলেই তুমি খাঁটি ইমানদার হতে পারবে, তাছাড়া নয়। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আপনারা বলেন নবীর প্রতি মহব্বত সব দিক এবং বিভাগ থেকে বেশি আছে, কিন্তু বাবা মা চাইতে বেশি নয়। আপনি কি ইমানদার? নবীর প্রতি মহব্বত সবকিছু চাইতেও বেশি আছে, কিন্তু সন্তানের চাইতে বেশি নয়। আপনি কি ইমানদার? না, অবশ্যই নয়। কারণ আপনার ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, জাগতিক যা কিছু আছে সবগুলো, এমনকি নিজের জীবনের চাইতেও, যতক্ষণ না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবেন, আমার নবী ফতোয়া দিলেন, ততক্ষণ লা ইউমিনু, সে ঈমানদার হতে পারবে না, সে মুমিন হতে পারবে না। জোরে জোরে বল ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন, ও আমার আশিক উম্মতেরা, ও আমার উম্মতেরা, নবী প্রেমিকেরা শোনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি নবী মুহাম্মদকে তোমাদের জীবন, জানমাল, তোমাদের সবকিছু দিয়া যদি বেশি ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ ওয়াদা দিবেন আল্লাহর ভালোবাসাও তুমি পেয়ে যাবে। নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়ে বললেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, তোমাকে ভালোবাসার মাধ্যমে যদি আমি আল্লাহকে, আমার বান্দা যদি ভালোবাসতে পারে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দেব। যে নবীকে ভালোবাসলে গুনাহ মাফ হয়, যে নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, শুধু গুনাহ মাফ করব না, অন্যখানে আল্লাহ তাআলা বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি কোনো আল্লাহর বান্দা রাসূলের আনুগত্য করে, রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে, রাসূলকে যদি মানে, তাহলে সে যেন আল্লাহকেই মানলো, আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর অনুসরণ করলো। আর যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, আমার আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লি বৃন্দ, সিরাতুন নবীর মাস, মিলাদুন নবীর মাস, ঠিক কিনা? এই মাসে নবী প্রেম হৃদয়ে ধারণ করা, নবীর প্রেমে হৃদয়টাকে উদ্বেলিত করা, আশিকে রাসূলদের এটা অপরিহার্য দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। বিরক্ত হচ্ছেন? মোনাজাত করব? আমারই তো কষ্ট হবে। এই দিক দিয়ে যদি বাসা যাই মডার্ন হয়ে, তাহলে 25 কিলোমিটার যাওয়া লাগবে। আর যদি এই দিক দিয়ে ইরশাদপুর হয়ে যায়, তাহলে 23 কিলোমিটার পথ আমার বাসা পর্যন্ত। রাত 11টার সময় যদি এখান থেকে যাই, তাহলে মুসিবত তো আমারই। কথা কোন ঠিক কিনা? কোন বুজুর্গরা রাস্তায় বসে আছে হাতির বাতি নিয়ে, কাক কি করবে না করবে। পরিবেশটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমাদের দেশের, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় নাই, রাসূলের মহব্বত নাই। কথা কোন ঠিক কিনা? যে কারণে এই দেশের মানুষগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেউলিয়া হতে চাই? যখন চাই আমরা নবীর প্রেমে, আল্লাহর প্রেমে সিক্ত হয়ে আলোকিত জান্নাতি মানুষ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেম কারে কয়েল দেখেন। মাক্কি জীবনের আলোচনা চলছে, জুমার নামাজের আলোচনা যেখানে রাখছি ওইখান থেকে আগামী জুমায় আবার আলোচনা শুরু হবে। কিন্তু তার আগে একটু বলে দেই, আমার নবীজিকে আল্লাহ তাআলা মক্কার পরিবেশ থেকে আলাদা করে এইবার মদিনায় নেবেন। আবু বকরকে 6 মাস আগে ইশারা দিলেন, আবু বকর, এই মুজাহিদ,
পালাইলে খবর আছে কিন্তু। এই আবু বকর, এই আবু জেহেলের প্রেতাত্মারা যা শুরু করেছে, মক্কায় থাকা হবে না। কয় মাস আগে? আরো জোরে বলে। আবু বকর বাড়িতে গিয়া ওই দিনেই একটা উট তৈরি করে রেখেছেন, একটা উটকে প্রস্তুত রেখেছেন, কিছু মাল সামানা জোগাড় করে রেখেছেন। আমার নবীজি একদিন যায়, 2 দিন যায়, 1 মাস 2 মাস যায়, 6 মাস পর আমার নবীজি আবু বকরের বাড়িতে গিয়া দরজায় ঠক ঠক, দরজায় লক করলেন। কয় মাস পর? আরো জোরে বলেন। নবীর ভালোবাসা কারে কয় একটু দেখায় দেই। ও আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী 6 মাস আগে আবু বকরকে বলেছিল এই দেশে থাকা যাবে না। আল্লাহর ইশারা নির্দেশনা আসলেই রওনা দিতে হবে। 6 মাস পার হয়ে গেল। আমার নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। আমার নবী বললেন, রে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? আল্লাহু আকবার। আমার নবীজি বলল, আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? এই একবার দরজায় লক করতেই দরজা খুলে দিলাম। হ্যাঁ আবু বকর, রাত্রে কি তোমার দুর্বলতা আসে নাই? তন্দ্রা তোমাকে কি আক্রান্ত করে নাই? আবু বকর বললেন, হুজুর কি বলেন? আপনি আজকের থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন মদিনায় হিজরত করতে হবে। ওই 6 মাস আগের ওই দিন থেকে আমি প্রত্যেক দিন উটটাকে বাড়ির আঙ্গিনার মধ্যে তৈরি করে রাখি, আর নিজে আবু বকর বিছানার থেকে আলাদা হইয়া দরজার পাশে দাঁড়ায় থাকি। আমার নবী কখন যেন এসে আমাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে না পারলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আর নবীজির সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ গোসা করবেন, রাগ করবেন। এই চিন্তা মাথায় আসার কারণে 6 মাস ধরে একটা রাত আমি বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার। নবীর প্রেম কারে কয়? আমার নবী বললেন, আবু বকর, কথা বলার সময় নাই রে। ওরা 70 জন যুবক, অন্য মতান্তরে 37 জন যুবকের হাতে তরবারি দিয়েছে আমি নবী মুহাম্মদকে মেরে ফেলার জন্য। এই আবু বকর, কথা বলার সময় নাই, পত্র রচনা করো। আমার নবী বার উটের পৃষ্ঠে চললেন, কিছু দূর হেঁটে হেঁটে যাচ্ছেন, আবার কিছু দূর উটের পৃষ্ঠে চলছেন। আমার নবীজি যখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছেন, আবু বকর দৌড় দিয়া নবীর সামনে যায়, আবার দৌড় দিয়া পিছনে, আবার দৌড় দিয়া ডাইনে যায়, আবার দৌড় দিয়া বামে যায়। আমার নবীজি আবু বকরকে ডাকতে বললেন, বুঝতে পেরেছি তোমার পরিবারের সদস্যদের মায়া তোমাকে দুর্বল করেছে, তুমি বড় দুর্বল হয়ে গেছো, পরিবারের চিন্তায় আক্রান্ত হয়ে গেছো, এই জন্য ছটফট করছো, কখনো আমার সামনে, কখনো আমার পিছনে, কখনো আমার ডানে, কখনো আমার বামে। আল্লাহু আকবার বলেন। আবু বকর চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি যা বলেছেন তা আমার মাথায় চিন্তা নাই, আমার পরিবারের চিন্তা নাই, আমার সংসারের চিন্তা নাই, ধন সম্পদের চিন্তা নাই। আমার নবী বললেন, তাহলে সামনে যাও দৌড়ে, আবার পিছনে দৌড়, আবার ডাইনে দৌড়, আবার বামে, এভাবে দৌড়া দৌড়ি করো কেন? হযরত আবু বকর কেঁদে কেঁদে বলে, আপনার সিকিউরিটির দায়িত্ব আমি আবু বকরের হাতে। আমি যদি পিছনে থাকি, কাফেররা যদি সামনে থেকে তীর মেরে আপনাকে আহত করে, আপনাকে শহীদ করে দেয়, আপনাকে যদি মেরে ফেলে দেয়, এই চিন্তা যখন মাথায় আসে, দৌড় দিয়া সামনে যাই, কাফেররা তীর মারুক, আমি আবু বকরের বুক সিনা বিদ্ধ করে দেখ, আমাকে ক্ষত বিক্ষত করে দেখ, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী নিরাপদে থাক। সুবহানাল্লাহ। ঠিক একই অনুভূতি নিয়ে ডাইনে যাই, ডান থেকে তীর মারলে যেন আমি আবু বকরের গায়ে লাগে, নবী যেন নিরাপদ থাকে। আল্লাহু আকবার বলেন। আবার বাম দিকে একই অনুভূতি নিয়ে যায়,
একই অনুভূতি নিয়ে পিছনে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এই মুহূর্তে দুনিয়ার কোনো চিন্তা আমার ভিতরে নাই, না পরিবার, না সন্তানাদি, না স্ত্রী পুত্র, না ধন সম্পদ, কোনো চিন্তা আমার মাথায় নাই। আমার মাথায় একটা চিন্তা, কাফেরদের আক্রমণ থেকে আল্লাহর নবীকে যেন নিরাপত্তা দিতে পারি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তার বাড়িতে বসে বসে তিনি হাফসাকে বলছেন, আকাশের দিকে তাকাও। শুনতেছেন? এবার হাফসা আকাশের দিকে তাকায়। হাফসা হলো উমরের মেয়ে। যদি কোন কার মেয়ে? উমরের মেয়ে হাফসা। আমার নবী বললেন, এ হাফসা, তুমি কি জানো? কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনলামই না, জানবো কি? আমার নবীজি বললেন, আকাশে লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকারাজি, আমি মুহাম্মদ বলে দিলাম তোমার বাবার আমলনামায় এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। হাফসা শুনে খুশি হয়ে গেল। কিন্তু আমার নবীর বক্তব্য আর হাফসার এই কথোপকথন, আমার নবীর কনিষ্ঠা স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ঘরের দরজায় দাঁড়াইয়া শুনতেছেন। আমার প্রিয়তম স্বামী নবী মুহাম্মদ হাফসার বাবা উমরের সবের কথা বলল, আর আবু বকরের কথা বলল না। হযরত আম্মা জান আয়েশা একটু মন খারাপ করে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু কষ্ট পাইলেন, নবী কেন আমার বাবা আবু বকরের কথা বলল না। পরের দিন আমার নবীজি হযরতে আয়েশার ঘরে গেলেন। আয়েশার মন ভারী, কথা বলতে গিয়ে খুব কষ্ট করে কথা বলছে। আমার নবী বুঝলেন, কিন্তু জবাব দিলেন না। জবাবটা এবার আল্লাহ অন্যভাবে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, আমার নবীর মনে যদি আঘাত দেয়, আমার নবীর স্ত্রী হোক আর উম্মতেই হোক, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ সহ্য করে? আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেওয়ার আগেই উমরকে নবীজির বাড়িতে পাঠিয়ে দিলেন। উমরের মনের মধ্যে ভাব পয়দা হয়ে গেল। উমরের মনের মধ্যে ভাব পয়দা হয়ে গেল, নবীজির বাড়িতে যাব, রাসূলুল্লাহর সোহবত নেব। হযরত উমর নবীজির বাড়িতে তাশরীফ নিলেন। হাফসা গিয়ে বাবার পাশে বসে বলল, কষ্ট হচ্ছে? হাফসা ডাক দিয়ে বলছে, বাবা, আপনার জন্য একটা সুখের সংবাদ, একটা খোঁজ খবর। কি মা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাত্রে, জ্যোৎস্না প্লাবিত রাত্রে, আমার উরুর মধ্যে মাথা রেখে আরাম করে আকাশের দিকে তাকায়া আপনার ব্যাপারে একটা মন্তব্য করেছেন। মন্তব্য হলো, আকাশে যত তারকারাজি আছে, নক্ষত্রপুঞ্জ আছে, সব নক্ষত্রগুলো চাইতেও আপনার আমলনামায় আল্লাহ তাআলা বেশি সওয়াব জমা করে দিয়েছেন। হযরত ওমর এই কথা শুনে কাঁদতে থাকলেন। খুশি হবেন তো খুশি হবেন, কিন্তু না। হযরত ওমর কাঁদেন, চোখের পানি ফেলেন, আর হাফসাকে ডাক দিয়ে বলেন, রে মা হাফসা, তুমি জানো না ইসলাম গ্রহণের আগে আমি নবীর সাথে কত বড় বেয়াদবি করেছি? ওই বেয়াদবির দরজা বন্ধ করে যেদিন থেকে আমি ঈমানের আলোয় আলোকিত হয়েছি হাফসা, সেদিন থেকে আজ পর্যন্ত যদি এতগুলো সওয়াব হয়, তবে আনন্দ আর খুশি হইবার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাসূলের এমন এক সাহাবী আছে, যা 3 রাতের সওয়াব, এর মধ্যে একটি রাত্রের সওয়াব যদি গোটা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে ভাগ করে দেওয়া যায়,
একটা রাত্রের সব গোটা দুনিয়ার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া যাবে, সবাই সমান সমান পাবে। সকলের সব একখানে করলেও আবু বকরের 3 রাতের 1 রাতের সবের সমান হবে না। হাফসা বলল, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আব্বাকে বললেন, ইয়া আব্বা জান, কি বলেন? এইবার উমর বলছে, মা, আপনজন যখন বিরোধিতা করে, আপনজন যখন দুশ্মন হয়ে যায়, বন্ধু খুঁজে পাওয়া মুশকিল হয়, আমার নবী এবার বাবার বাড়ি ছাড়া, নিজের এলাকা ছাড়া, নিজের আপন জনেরা তার রক্ত ঝরাবার সিদ্ধান্ত নিয়েছে। নিজের আপন চাচা তাকে হত্যা করার প্ল্যান সাজিয়েছে। আবু জেহেল এইবার 37 জন যুবকের হাতে মারণাস্ত্র তুলে দিয়েছে। মুহাম্মদকে যেখানে পাইবা ওইখানে হত্যা করে ফেলবা। বিশ্বাস করো হাফসা, নবীজির এই দুর্দিনে আমি উমর পাশে ছিলাম না। নবীজির এই দুর্দিনে আমার নবীর নিরাপত্তার দায়িত্ব যিনি পালন করেছেন তিনি হলেন নবীর সাহাবী আয়েশার বাবা আবু বকর। আল্লাহু আকবার। যখন কোথাও মাথা গোজার ঠাঁই ছিল না, আমার নবী যখন গারে সৌরের মধ্যে, ওই গারে সৌরের মধ্যে হযরতে আবু বকরের যে কোরবানির মা, এটা কখনো দুনিয়ার মানুষের আমল দিয়া তুলনা করা যায় না। আল্লাহু আকবার বলেন। সিরাত আল হিদায়া ওয়াল বিকায়া এই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হলো, আল্লাহর নবী, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী গারে সৌরে, সাথে উমর, সাথে আবু বকর। হযরতে আবু বকর দেখলেন একটা নয়, দুইটা নয়, অসংখ্য সাপের গর্ত। নিজের পাগড়ি অথবা জুব্বা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারলেন, এটা তো সবাই জানেন। কিন্তু ওই গর্তের মধ্যে যে সাপটা ছিল, এই সাপটা নবীর জামানার সাপ, আবু বকরের জামানার সাপ ছিল না। এই সাপটা ছিল ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। ঈসা নবী একদিন জঙ্গলের পাশে বসে উম্মতদেরকে ইনজিল শরীফ শোনাচ্ছিলেন। ওই সময় জঙ্গলের মধ্যে সাপটি ইনজিল শরীফের আওয়াজ, আর ওইখানে ঈসা নবী বলেছিল, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। আমার পরে তিনি হবেন উম্মতের কান্ডারি, দুজাহানের কান্ডারি, যিনি হবেন গোটা পৃথিবীর জন্য রহমত। ওই দিন ওই সাপটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ, আমি তোমার কাছে দীর্ঘায়ু চাই, লম্বা হায়াত চাই। দুনিয়ায় বেশি দিন সুখ ভোগ করবার জন্য নয়, আনন্দ উল্লাসের জন্য নয়, বরং নূর নবীর চেহারা দেখার জন্য। ঈসা বললেন আপন জনেরা ওই নূর নবীকে বাড়িতে থাকতে দেবে না, রক্ত ঝরাতে চাইবে, মেরে ফেলতে চাইবে। আপনি যদি সঠিক পথের আন্দোলনের কর্মী হন, দেখা যাবে আপনার আপন জনের আপনার বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, আমার জীবনেই তো তাই ঘটে গেছে। একটানা 7.5 মাস যখন জেলখানায় থাকলাম, বাড়িতে যখন মামলা শেষ কইরা চলে গেলাম, একটা সপ্তাহ আমার আপন জনের আমাকে বাড়িতে থাকতে দেয় নাই। তুই এটা করিস, এই আন্দোলন করিস, তোকে বাড়িতে রেখে আমরা বিপদে পড়বো নাকি? আমাকে একটা সপ্তাহ বাড়িতে থাকতে দেয় নাই। সেই দিন আর্তনাদ করে বলেছিলাম, আল্লাহ, নবীর সাথে যে আচরণ, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করি, সেই আচরণ আমার সাথেও। তুমি ছাড়া আমার আশ্রয়দাতা কেউ নাই। আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিয়েছেন, এত স্বাচ্ছন্দ্যে রেখেছেন। যারা আমাকে আশ্রয় দেয় নাই তারা কঠিন পরিস্থিতিতে আছে, আমার থেকে নাজুক পরিস্থিতিতে আছে। এই সুখের দিন দেওয়ার মালিককে আমার নবীজি। এইবার গারে সৌরে আশ্রয় নেবেন। ঈসা যখন এই বক্তব্য উম্মতের সামনে দিচ্ছে,
ইহুদি খ্রিস্টানদের সামনে সাপ ওই সময় বক্তব্য শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আমাকে হায়াত দাও, আমি যেন নবীর চেহারা একবার দেখে যেন আমি তোমার দরবারে যেতে পারি। আপনারা জানেন আমার আল্লাহর জান্নাতে একটা কুকুর যাবে। কি যাবে? কুকুর যাবে। ভালো লোকদের সঙ্গী হওয়ার কারণে কুকুরটা জান্নাতে যাবে। আবার আল্লাহর জান্নাতে একটা সাপ যাবে। আমার নবীর সোহবতে ওই সাপ, আমার নবীর সাহায্যে ওই সাপ ধন্য হয়েছে, এজন্য আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীকে আপনি ভালোবাসতে চান না, সেই নবীকে আপনি মোহাব্বত করতে চান না, যে কারণে আমি মাঝে মাঝে মিলাদের মধ্যে বলি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, আদর যদি করতে হয় নবীকে করুন। কারণ তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, সেই নবীর মহব্বতে মিলাদ পড়ুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। ঠিক ঠেকায় দিয়া আমার নবীকে ক্লান্তর অবসাদ দূর করবার জন্য আমার নবীকে এবার নিজের উরুর মধ্যে মাথা নিলেন। নবী একটু ক্লান্তি থাকার কারণে দুর্বল, একটু ঘুমন্ত অবস্থায়। হযরতে আবু বকর কাঁধে চোখের পানি দর দর করে পড়ে, এক ফোঁটা চোখের পানি নবীর চেহারায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি জেগে উঠলেন। আবু বকরের দিকে তাকায়া দেখে আবু বকর কাঁদে। আমার নবী আবার বললেন, মনে হয় পরিবারের চিন্তা তোমার মাথায় ধরেছে, মনে হয় আপনজন ছেলে মেয়ের চিন্তায় তুমি দুর্বল হয়ে গেছো। হযরত আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমার নবী বলেন তুমি কাঁদো কেন? তোমার চোখ থেকে পানি পড়ে কেন? এই আবু বকর, তোমার এত সুন্দর উজ্জ্বল চেহারা কালো হয়েছে কেন? হযরত আবু বকর আর নিজকে আবদ্ধ রাখতে পারলেন না, নবীর সামনে বক্তব্য খুলে দিয়া বললেন, হুজুর, অসংখ্য সাপের গর্ত আপনি দেখেছেন, সব গর্তগুলো বন্ধ করেছি, একটা পারি নাই আমার পায়ের তলায়। ওইখানে যে সাপটি আছে আমাকে একবার নয়, দুইবার নয়, 14 বার দংশন করেছে। তার বিষ এত তীব্র আর এত যন্ত্রণাদায়ক, তার এই বিষাক্ত ছোবলের কারণে আমার শরীরে আপনা আপনি কান্না এসে গেছে। আমি ইচ্ছে করে কাঁদি না নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাপের বিষের যন্ত্রণায় আপনা আপনি কেঁদে চোখের পানি ফেলাচ্ছি। আমার নবী বললেন, কেন তুমি আমাকে বললা না? পা বের করে নাও। আমার নবী পা বের করলেন, সঙ্গে সঙ্গে ফনা ধরে সাপ দাঁড়িয়ে গেল, জবান খুলে গেল, আল্লাহ তার কণ্ঠ খুলে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার নবীর প্রেম ভালোবাসা কি পতঙ্গ বুঝেছে, মানুষ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার নবী আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বিষের দাহ্য শক্তিতে আবু বকর ছটপট। সাপের জবান খুলে বলছে, হুজুর, পুরা ঘটনাই শোনায় দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের মুখের থুথু বের করে আবু বকরের দংশিত জায়গায় দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে সোনার চেহারা সোনার মতো হয়ে গেল, সাপের বিষ পানি হয়ে গেল। সাপের জবান খুলে আবার আওয়াজ হলো, হুজুর, আমার গুস্তাকি মাফ করে দেন। আবু বকর যদি আমার পথে বাধা না দিত, আমি আল্লাহর কসম করে বলছি, আবু বকরকে দংশন করা আমার কোনো কাজ ছিল না। হাফসা, উমর ডাক দিয়ে বলছে, এমন বিপদের সাথী আবু বকর, তার 3 রাত্রের সব গোটা জীবন নয়, 3 রাত্রের সব, একটা রাত্রের সব এত বেশি, গোটা দুনিয়ার মানুষের সবগুলো একখানে করলে তার সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকরের প্রেম ভালোবাসা, যে কারণে আমার নবীজি শুয়ে আছেন যেখানে, আবু বকরও আছেন শুয়ে সেখানে। ঠিক কিনা বলেন?
আবু বকরও শুয়ে আছে সেখানে। আমার নবীজি আবু বকরের পরে তার জায়গাটা রেখেছিলেন, আবু বকরের পরে তার জায়গা রেখেছিলেন। আবু বকরের পরে জায়গা ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আম্মা জান আয়েশা বলেছেন, না, ইসলাম প্রতিষ্ঠার পিছনে আমি আয়েশার থেকে উমরের অবদান বেশি, যে কারণে আমি আয়েশার জায়গাটা নবীর কাছে না রাইখা উমরের জন্য ওয়াকফ করে দিলাম। ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, ইসলামী আন্দোলনের কর্মী সহযোগী যারা আছেন, তাদেরকে বুঝতে হবে ইসলামী আন্দোলন আপনার আগে থেকে যারা করে তাদের কোরবানি বেশি থাকার কারণে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাদের সাথে পাল্লা দিয়া মাথা নষ্ট করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যারা জিহাদের আগে, যারা বিজয়ের আগে যুদ্ধ করেছে আর কোরবানি করেছে, আর যারা বিজয়ের পরে যুদ্ধ করেছে কোরবানি করেছে, দুই দল সমান হতে পারে? যারা আগে কোরবানি দিয়েছে তার মর্যাদা কম না বেশি? আগে যারা দুনিয়ায় এসেছেন, আমরা ছোট যারা, আমাদের চিন্তা করতে হবে আমার চাচা আমার আগে এসেছে, তিনি সব বেশি কামাই করেছেন, তার সবের পাল্লা আমার তুলনায় বেশি ভারী হয়েছে। আমি ছোট, আমার বড়দেরকে এইভাবে মূল্যায়ন করব, আর বড়রা এইভাবে ছোটদেরকে মূল্যায়ন করবে। আমি তো অনেক আগে এসেছি, আমি গুনাহ বেশি কামাই করেছি, আর এই ছেলেটা আমার পরে এসেছে, এর গুনাহ কম কামাই হয়েছে। আমরা যদি এইভাবে ছোট বড় আর বড় ছোটকে যদি কম্প্রোমাইজ করতে শিখি, আল্লাহর কসম আমার নবীর প্রেম হৃদয়ের মধ্যে জেগে যাবে। ঠিক কিনা? আমার নবীজির মহব্বতে আল্লাহ। বিরক্ত হয়েছেন? আমি সভাপতি চাচাকে চাপ দিয়েছি, কমিটিকে চাপ দিয়েছি, সিরাতুন নবী মাহফিল শুধু হবে, শুধু এটাই নয়, প্রতিটি ইসলামী অনুষ্ঠান আমাদের মসজিদে হতেই হবে। কথা কোন ঠিক কিনা? 10 মুহররম হয়েছে, ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, আগামীতে রজব মাস আসবে, কি রাসূলের মেরাজের বরকতময় মাস, মাহে রজব। সেদিনও 27 রজবে আমরা ইয়া রাসূলুল্লাহর শান মর্যাদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লাইলাতুল বারাত হবে, লাইলাতুল কদর হবে, হবে না? হবে না? কারণ এই অনুষ্ঠানগুলো যে প্রসঙ্গে হচ্ছে, ওই প্রসঙ্গ কেন্দ্রিক আলোচনা করলে আমার এই ছেলেটা জানতে পারবে, ওই চাচা জানতে পারবে। এ কারণে এই অনুষ্ঠানগুলো ইসলামে ইতিহাসে জায়গা করে রেখেছে। ঠিক কিনা বলে? এতে কি হবে? ইসলামের জ্ঞান বৃদ্ধি পাবে, ইসলাম জানার আগ্রহ বৃদ্ধি পাবে, মুসলমানদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। ঠিক না বেঠিক বলে? যে কারণে আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ, যারা আমার কমিটির সদস্যরা সবাই, এলাকাবাসী যারা অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করবেন, আমি সকলের জন্য আজকে প্রাণ খুলে রাসূলের শানে দোয়া করব। রাসূলুল্লাহর মান মর্যাদার খাতিরে আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানটাকে বরকতময় করে দেয়। সবাই বলুন আমিন। এই অনুষ্ঠান বাস্তবায়নে দুনিয়ার কোনো স্বার্থ আমাদেরকে অন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো লোভ লালসা আমাদের মধ্যে ওয়াসওয়াসা জাগাতে পারে নাই। একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা চাই তো? সবাই বলেন বাবা চাই। তাহলে শুধু এই মিলাদের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। ঠিক কিনা বলেন? আমার রাসূলকে আবু জেহেলের সাথে আপোষ করেছিলেন, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কোন কাফেরের বাচ্চার সাথে আপোষ করেছেন? ইসলামের বিরুদ্ধে ছিল যারা, আমার নবীও তাদের বিরুদ্ধে ছিলেন। ঠিক না ঠিক বলেন? আমার নবী যাদের সাথে আপোষ করা জানে না, আমরাও তাদের সাথে আপোষ করা জানি না। ঠিক কিনা বলেন? এতে যদি তার ব্যক্তিত্বে আঘাত লাগে, লাগতে পারে, তার জাতির স্বার্থে যদি আঘাত লাগে, লাগতে পারে। আমরা আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা ব্যতি রেখে
দুনিয়ার কোন মানুষের ভালোবাসা চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বরকতময় ভালোবাসা, রাসূলের প্রেম দিয়ে আমাদের অন্তরগুলো আলোকিত করে দিন। সবাই বলুন আমিন। দোয়া হবে এক্ষুনি, সকলের জন্য দোয়া করব, আর যারা অনুপস্থিত তাদের জন্য দোয়া করব। আমার রাসূল আরাফার ময়দানে ভাষণ দিয়ে শেষ ভাষণ বলেছিলেন, আমি আজকে তোমাদের প্রায় লক্ষাধিক, ১.৫ লক্ষ মানুষের সামনে ভাষণ দিয়েছি আরাফার ময়দানে। আজকের থেকে ১৫০০ বছর আগে ১.৫ লক্ষ মানুষের সামনে ভাষণ দেওয়া কত বড় সমাবেশ ছিল এটা বলেন। আমার নবী বলছেন, তোমরা যারা আজকের এই আরাফার ময়দানের ভাষণ শুনলে তোমরা তো মানবে, আর যারা শুনলো না তাদের কাছেও এই ভাষণটা পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেম ভালোবাসা সম্বন্ধে আজকে আমরা যতটুকু জানলাম, এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, যারা আসে নাই তাদের মাঝে কাছে ওই দাওয়াত পৌঁছায় দেব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসায় যারা সিক্ত হয় তাদের মনে কি হিংসা থাকতে পারে? চগলামি, শত্রুতা, দুশ্মনী, মানুষকে ঠকাবার ধান্দা আমার নবীজির ছিল। আপনি নবীর যদি উম্মত হয়ে থাকলে আপনার মধ্যেও থাকবে না, এটাই তো স্বাভাবিক। কথা কন। আল্লাহর কাছে আমরা নিয়ত করে, আল্লাহ এই মারাত্মক অপরাধগুলোর থেকে আমাকে অন্তত পক্ষে নিরাপদ দূরত্বে রাখো। আল্লাহ সমস্ত অনর্থক, অশ্লীল, অহেতুক কথাবার্তা, কাজকর্ম থেকে আল্লাহ আমাদের নিরাপদ দূরত্বে রাখো। আমরা পালন করবেন। আপনি জানেন, খানায় কাবার প্রতিবেশী যারা আছে, তারা খানায় কাবার মেহমান হাজি যারা হয় তাদেরকে 1 গ্লাস পানি খাওয়াইতে পারলে তারা ধন্য হয়। আপনি জানেন, তাদের একটু খেদমত করতে পারলে তারা খুশিতে বাকবাক করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ঘরের মেহমান যারা হয় তাদেরকে আপনারা খেদমত দিতে পারেন না? একটু মেহেরবানি করে। আমরা নিজে না পাইলাম, সমস্যা কি? আর এগুলো যে খাইতেই হবে তা তো নয়। হ্যাঁ কি নাকি তনকা মসজিদের ঐতিহ্যের কারণে একটু খাওয়া দরকার? হ্যাঁ শোনেন, খাওয়া দাওয়া, উদর ভর্তি, এই চিন্তা ভাবনা বাদ দেন। আপনার এখানে আসা উদ্দেশ্য যদি সঠিক হয়, দ্যাটস এনাফ। আপনার এই আশাটা সঠিক উদ্দেশ্য নিয়ে এসছেন, এটাই তো আপনার মাকসাদ পূরণের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? খাইতে হবে, গন্ডগোল করতে হবে, চিল্লাহিল্লা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি আপনারা বলেন হুজুর আপনিও থাকবেন স্বেচ্ছাসেবকের কাতারে, আমি থাকবো, মুয়াজ্জিনও থাকবে, কিন্তু আপনাদেরকেও থাকতে হবে। শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের, এই পবিত্র জায়গার শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমরা রাখবো ইনশাআল্লাহ। দেখা যাক আগামী জুমা পর্যন্ত আমল হয় কিনা। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি থেকে বের হওয়ার তৌফিক দান করুন, আমিন। মোনাজাত হবে, যারা আয়োজন করেছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, সহযোগিতা যারা করেছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আর এই দোয়ায় যারা অংশগ্রহণ করছি, আমি তো সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া না করলেও হবে। কি হারুন ভাই একটু করেন, আমি অসুস্থ মানুষ, ডায়াবেটিস, প্রেসার, আপনাদের দোয়ার বরকতে, আমার আল্লাহর দয়ায় আমি সুস্থ আছি। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাদের জামাত থেকে অনাচার, পাপাচার, হিংসা, বিদ্বেষ এগুলো যেন আল্লাহ দূর করে এই তনকার জামাতবদ্ধ এলাকাকে আল্লাহ তাআলা যেন আলোকিত একটি সমাজ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। শাহানশাহ, রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক, 7 আসমান জমিনের মালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দয়া করে
আপনার সিংহাসন থেকে আপনার দয়ার দৃষ্টি আমাদের দিকে দেন। আল্লাহ তাআলা রহমতের দরজাখানা একটিবারের জন্য খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, সেই সাথে ক্ষমার দরজা খুলে দিয়া আয় আল্লাহ তাআলা আপনার মহান ক্ষমা আমাদের জন্য বরাদ্দ করে আমাদের সকলকে কবুল করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা নবীজি বলেছেন, বান্দা যখন মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার সময় তার গুনাহগুলো মসজিদে নেওয়া সম্ভব হয় না। বাহিরে রহমতের ফেরেশতাগণ সেই গুনাহগুলো বহন করতে থাকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, যখন গুনাহগুলো বহন করতে করতে মুসল্লিরা মসজিদ থেকে বের হতে বিলম্ব করে, ফেরেশতাগণ বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, পাপিষ্ট বান্দা বান্দির গুনাহগুলো বহন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। ও নবী, আপনার খাতিরে, আপনার উম্মতের খাতিরে, আপনার উম্মত হওয়ার সুবাদে আল্লাহ অর্ডার দেন, ফেরেশতারা বান্দার গুনাহগুলো দূরে নিক্ষেপ করে দাও। আবেদন জানাই, মাবুদ, নিজের জীবনের নেক আমল নিয়ে আপনার দরবারে একটু জায়গা পাওয়া এটা আমাদের জন্য সহজলভ্য নয়, কিন্তু আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসেবে যদি আমাদের দিকে একটিবার তাকান, তাহলে তো আমাদেরকে দূরে ফেলায় দেওয়া সম্ভব না। আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী নূর নবীকে ওসিলা করে আল্লাহ আমাদের মতো গুনাহগারদেরকে কবুল করে না। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের খায়সানির থেকে গুনাহ করেছি, আয় আল্লাহ তাআলা নিজের নফসের উপরে জুলুম করেছি। আপনার হুকুম, আপনার আইন অনুযায়ী নিজের জীবন চালানো দরকার, তা চালাতে পারি নাই। তাই বলে আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ, আপনার আযাব গজবের মোকাবেলায় আমরা কিছুই না। আল্লাহ, দয়া করে আপনার মহান দয়া আর করুণা দিয়ে আমাদের সবাইকে আযাব গজব থেকে নিরাপদ রাখো। আল্লাহ তাআলা সিরাতুন নবী, মিলাদুন নবী অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আয় আল্লাহ তাআলা এই অনুষ্ঠান উদযাপন করতে গিয়া যারা টাকা দিল, যারা পয়সা দিল, যারা তাবারক কিনে দিল, যারা এক খতম মিলাদের ইচ্ছা করলো, আমার অনেক মা, অনেক বোনেরা, আমি শুনেছি জুমার নামাজে এসেছিল, আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য তারা আর বাড়িতে যায় নাই। জুমার নামাজ থেকে এ পর্যন্ত তারা অপেক্ষা করছে। ও মাবুদ, যে মার বোনেরা এই কোরবানি দিয়া আমার রাসূলের প্রেম সাধনায় দেওয়ানা হয়ে গেল রে আল্লাহ, দয়া করে মায়া করে তাদেরকে গুনাহমুক্ত করে দাও আল্লাহ, তাদেরকে নিষ্পাপ বানায় দাও আল্লাহ, তাদের মনের নেক মাকাসাদ পূরণ করে দাও আল্লাহ, তাদের উপর থেকে বিপদ আপদ দূর করে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে সুখ আর জান্নাতের স্বর্গ বানায় দাও আল্লাহ তাআলা। মা বোনদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের ছেলে মেয়ে সন্তান যারা, যাদের যেখানে, আল্লাহ সবগুলোকে এই জাতির চোখ জোড়ানো সম্পদ বানায় দাও মাবুদ। ভয় হয় আমাদের সন্তানরা যদি গাঁজাখোর হয়, আমাদের সন্তানরা যদি নেশাখোর হয়, আমাদের সন্তানরা যদি দুশ্চরিত্রবান হয়, আপনার আদালতে উপস্থিত হওয়া আমাদের জন্য বড় ভয়ের কারণ হয়। আল্লাহ, আপনার কাছে আবেদন জানাই, আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক,
আল্লাহ ইসলামের নূর দিয়া তাদেরকে আলোকিত করে দাও। জাতির চোখ জোড়ানোর সম্পদ বানায় দাও আল্লাহ তাআলা। পিতামাতার অহংকারের বস্তু হিসেবে তারা যেন তৈরি হতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমার মুসল্লিরা আল্লাহ অধিকাংশরাই শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, অধিকাংশরাই ব্যবসায়ী মানুষ। আল্লাহ যিনি যে পেশায় আছেন আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের হালাল পেশায় বরকত ঢেলে দাও। সকলের পেশা থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকে আমাদের মসজিদের পাশে আপনার যে প্রিয় বান্দারা শুয়ে আছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলো নূর দ্বারা গোলজার করে দাও। আশেপাশে যে মা বাবারা শুয়ে আছেন, যে ভাইরা, যে সোনামণিরা শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো নূর দ্বারা গোলজার করে দাও। সেই সাথে বাবা হারিয়েছি, মা হারিয়েছি, কলিজার টুকরা সন্তান হারানোর বেদনা আমাদের যাদের অন্তঃকরণকে ক্ষতবিক্ষত করেছে দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা নাহইয়াইতাহু মিন্নি ফাহিহু আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ অসুস্থ আমরা যারা আমাদের সবাইকে সুস্থ করে দাও, আমার মা বোনদের সুস্থ করে দাও, আমার বাজানদেরকে সুস্থ করে দাও, মুরব্বীদেরকে সুস্থ করে দাও। আল্লাহ এই এলাকায় যে যুবকেরা আছে আল্লাহ এই যুবকদেরকে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আল্লাহ ইস্পাত মজবুত প্রাচীরের মতো অবস্থান নেওয়ার তৌফিক দিয়ে দাও। দুনিয়ার স্বার্থের মোহে স্বার্থ হাসিলের ধান্দায় আমরা কেউ যেন কারো ক্ষতির কারণ না হই আল্লাহ এই জন্য সকলের মনটাকে উদার বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।